যুবক দিক নির্দেশনা নেয় সেলুনের নাফিতের থেকে, যে এখন কোন মডেল আইছে চুলের কাটিং। তোমার রুচি নিকৃষ্ট রুচি, নিম্ন রুচি, তুমি অনেক নিচু রুচি। হ্যাঁ, আমরা জীবনও নাফিত্রে জিগাই নেই, আমরা বলছি এভাবে কাটে, আমরা বলছি এভাবে কাটে। বাজারে এখন কোন মডেলের প্যান্ট চলে এটা দেখবো কেন? আমরা বলছি পায়জামা এভাবে বানান, আমরা বলছি পাঞ্জাবি এভাবে বানান। এক তালে এক রকম, 42 বছরের বয়সে একই রকম, একই রকম। সেই 1990-91-তে যেভাবে পাঞ্জাবি পড়ছি, আজ 2023 সালেও এভাবেই পাঞ্জাবি পড়ি, একই রকম। কত রাত কত দিন গেছে, বদলায় নাই। কারণ আমার কাছে হেদায়েত আছে, আলহামদুলিল্লাহ, কোরআন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। যার জীবনে কোরআন নাই, যার জীবনে সুন্নাহ নাই, তার জীবনে কোনো শৃঙ্খলা নাই, শৃঙ্খলা নাই, নিয়ন্ত্রণ নাই। কোরআনবিহীন মানুষের জিন্দেগি এলোমেলো হয়, অগোছালো হয়, অগোছালো হয়। এটাই সত্য, এটাই বাস্তবতা। আপনি দেখেন গিয়ে, আপনি দেখেন আজ লাগামহীন এক জিন্দিগিতে অভ্যস্ত হয়ে আমাদের জিন্দিগির কোনো কুল কিনারা নাই। চুলের, লেবাসের, পোশাকের, ঘরের আসবাবপত্রের, জিন্দিগির কোনো নিয়ম কানুন না। বাজারে গিয়ে জিজ্ঞায়, মানুষের জিজ্ঞায় কেমনে করতাম, কি করতাম, বাজারে গিয়ে জিজ্ঞাসা করে অন কোনটা আইছে বাজারে। আশ্চর্য, মানুষ দিক নির্দেশনা বাজারের থেকে নেয়। এজন্য নওজওয়ানদের কাছে গ্রহণযোগ্য কোনো ফ্যাশন নাই, নওজওয়ানদের কাছে গ্রহণযোগ্য কোনো দিক নির্দেশনা নাই। কারণ পুরা জিন্দিগি ছেড়ে দিছে মোবাইলের হাতে, দেখাদেখির হাতে, ছবির হাতে। ওরা যেভাবে বলে ওইভাবে আপনার একেবারে মানে স্পষ্ট দেখা যাইতেছে যে মাথার চুলের এই জায়গাটারে কাইটা মনে যেন দাগ দিয়া, লোহা গরম কইরা অথবা আপনার আগুনের মধ্যে গরম করে সেক দিছে, মনে হয় এটার দাগ দিয়া লাইছে। এইটারে তার কাছে ফ্যাশন মনে হয়। বর্বর কি এরকম বর্বর হয়? মূর্খ কি এমন মূর্খ হয়? আপনি বলেন। বেকুব বুঝি মানুষ এমন বেকুব হয়। হয় কোরআন যখন বঞ্চিত হয়, দিন থেকে যখন মানুষ বঞ্চিত হয়ে যায়, বিশ্বাস করেন কোরআনে আল্লাহ বলছে ওই মানুষগুলো আহম্মক হয়। আকসারুহুম লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন জাহিলুন ফাসিকুন। এরা ফাসিক হয়, এরা জাহেল হয়, এরা বেকল হয়, এরা অবুঝ হয়। আল্লাহ বলছে যার জিন্দিগিতে কোরআন নাই সে অবুঝ, সে বেকল। লা ইয়াকিলুন, আক্কল নাই। লা ইয়াফকাহুন, সে বোঝে না কিছু। জাহেল, সে জাহেল। এজন্য বাপ লম্বা কথা বলে নিলাম। কোরআনুল করিম প্রতিদিন আমি কিছুক্ষণ বলি, আমার এটা তবিয়ত, বলার চেষ্টা করি প্রতিদিন। প্রথমেই বলে নেই কোরআনই জিন্দিগি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি সুন্দর, সুন্নতেই সুন্দর। আপনি দেখেন এখনো নামাজি লোক, আলেম ওলামা, মাদ্রাসার তালেবে ইলম সুন্নার আলোকে, কোরআন সুন্নার আলোকে যে সাজগোজ, যে ডিজাইন, এটা সবার কাছে একেবারে ভালো মন্দ সর্বশ্রেণীর কাছেই শ্রদ্ধেয়, শ্রদ্ধেয়। একজন নামাজিকে, একজন মাদ্রাসার তালিবে ইলমকে যদি সে যথাযথ মাদ্রাসার নিয়ম মেনে চলে, ওস্তাদের নিয়ম মেনে চলে, তাহলে যেই কোনো মানুষ, সে মদ করুক, গাঁজা করুক, ফেন্সি করুক, ডাইল খোর হোক, সে ঠিকই তাকে শ্রদ্ধা করবে, সম্মান যোগাবে। এজন্য কোরআন দামি বানা।
ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়া। আল্লাহ বলে যে কোরআনকে মজবুত ভাবে ধরে কোরআন তাকে হেদায়েত দেয়। আল্লাহকে নারাজ করে যত বিয়ে শাদীর অনুষ্ঠান হয় একটার মধ্যেও কোনো খরচের কোনো নিয়ন্ত্রণ থাকে না, কারণ সমাজের সাথে গা ভাসায় দিছে, মানুষের তালে তাল লাগাইয়া দিছে, যার ফলে পাগলে ছাগলে যে যেটা বলে ওইটাই শুনে, সমাজের কাছে হাত ছেড়ে দিছে। এখন গ্যারামিয়ে কইছে এইটা, সমাজে কইছে এইটা, হদ্দারে কইছে এইটা, মাতব্বরে কইছে এইটা, বড় ফুতে কইছে একটা, ছোট জিয়ে কইছে একটা, নাতিয়ে কইছে একটা, জির ঘরের ফুতে কইছে আরেকটা, 13 জনের 13টা মিলাইতে গিয়া বেটার জান শেষ, বেটার জান শেষ। অনেক টাকা ব্যয় বেড়ে গেছে এটা। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন আন্না হাদা, আমার বান্দা সব বাদ দাও, শুধু এটা বুঝে নাও এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই আলো, এটাই একমাত্র মাইল ফলক, এটাই মাইল স্টোন। রাস্তার পাশে যেমন লেখা থাকে কিলোমিটার, ওইটা দেখলে আপোষে আর ডানে বামে তাকাইতে হয় না, আন্দাজ করা যায় এখান থেকে কোম্পানিগঞ্জ আর কয় কিলো। কোরআনুল করিম দেখলেই একজন ইমানদার এখান থেকেই কোরআন খুললে সে বুঝে নিবে এখান থেকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে যা লাগবে তা একদম স্পষ্ট করা আছে, স্পষ্ট করা আছে। ফাত্তাবিউহু, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউহু, আমার বান্দা এটাই সিরাতে মুস্তাকিম কোরআন, তুমি কেবল একেই গ্রহণ করো, এটাকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, কোরআনকে বাদ দিয়ে অন্য কারো কোনো পথে তুমি যেও না, অনুসরণ করো। ওইতে কইছে হেইতে কইছে, দাদায় কইছে জেডাই কইছে, এইসব সংবং করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ফলে কি হবে আল্লাহ বলেন এটা বাদ দিয়ে অন্য পথে গেলে তুমি মূল পথ হারাইয়া বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইহুদি বলবে একরকম, খ্রিস্টান বলবে একরকম, হিন্দু বলবে একরকম, বৌদ্ধ বলবে আরেক রকম, নাস্তিক বলবে আরেক রকম, মুরতাদ বলবে আরেক রকম, দুশ্মন বলবে আরেক রকম, বাংলা সিনেমার নায়ক বলবে একরকম, হিন্দি সিনেমার নায়িকা বলবে আরেক রকম, ইংরেজি সিনেমার নায়িকা বলবে আরেক রকম। এক একজন এক এক রকম বলে তোমার জিন্দিগিটা লন্ড ভন্ড করে দেবে।